এই সুন্দর ড্রেসটা কাটিং এবং সেলাইয়ের পার্ট 1 যারা দেখছেন তারা তো দেখেছেন, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমি হাতা থেকেই ওই পার্টটা শেষ করেছিলাম, তো সেই জন্য মূলত আমি হাতা থেকে আবার এই পার্টটা শুরু করলাম। তো হাতা তো লাগানো শেষ, এবার আমি সালোয়ারটা শুরু করলাম। তো প্রথমে আমি সালোয়ারের কলিটা ধরলাম, কলিটা ধরে অ্যাটাচ করে নিব। কলিটা প্রথমে একটা পার্টেই লাগাইতে হবে, মানে দুইটা কলি একটা পার্টে লাগাবো, তো লাগাইয়া দেন আমি দুইটা পার্ট জয়েন করব। তো কলি লাগানোর পরে কিন্তু কলির উপরে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিলে কিন্তু কলিটা সুন্দর করে বসে যায় আর এটা টিকসই হয়। তো আপনারা যারা সেলাই কাজ কম বেশি জানেন, টুকটাক যারা করতে পারেন তারা তো অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন। আর যারা একদম নতুন তারাও মোটামুটি দেখে একটা আইডিয়া নিতে পারবেন। তো আমি জাস্ট দুইটা সাইডের যে কলি একটা মানে সেলোয়ার যে একটা পার্ট, সেই এক পার্টেই আমি দুই সাইডে দুইটা কলি লাগাই নিয়ে তারপরে আরেকটা যে পার্ট সেটার উপরে বসায়া তারপরে হচ্ছে সেলাই করব। এই যে ভিডিওতে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো পুরো হাইটা জয়েন দেওয়া শেষ। তারপর আমি উপরের যেখানে রাবারটা লাগাবো সেই জায়গাটা আমি একদম ঘুরাইয়া 1/4 পরিমাণ, মানে একদম 2 সুতা পরিমাণে একটা সেলাই দিয়ে নিলাম। এই সেলাইটা দেওয়ার পরে মূলত আমি রাবারটা লাগাবো। তো রাবারটা আমি এখানে 12 ইঞ্চি নিছি, এটা যার যার মাপ অনুযায়ী নিতে হবে। তো 12 ইঞ্চি রাবারটা নিয়ে দেন একটা রাবারের উপরে আরেকটা রাবার দিয়ে তারপর আমি এটাকে একটু ঘন করে সেলাই দিয়ে এটাকে মানে মজবুত করে নিলাম। তারপরে আমি রাবারটা লাগাবো। আমি সবসময় 1 ইঞ্চির রাবারটা ইউজ করে থাকি। 1 ইঞ্চির রাবারটা আমি এভাবে করে লাগাই। এভাবে লাগাইলে হয় কি জিনিসটা সুন্দর হয়। আর চিকন যে রাবার থাকে একটা, সেটা লাগাইলে কিন্তু দেখা যায় কিছুদিন পর রাবারটা লুজ হয়ে যায়। তো সেজন্য আমি এই রাবারটাই সবসময় লাগাই। আর এই রাবারটাই সবথেকে মানে বেস্ট 1 ইঞ্চিরটা। আর আরেকটা আছে যে চ্যাপটা 1.5 ইঞ্চির মতো বা 1 ইঞ্চি 2 সুতা, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক ওটা যার যার পছন্দ অনুযায়ী কেউ চিকনটা দেয়, কেউ মোটাটা দেয়। তো আমি রাবারটাকে আরেকটু বেশি মজবুত করার জন্য 2টা সেলাই দিয়ে নিলাম। এই যে দেখেন আমি উপরে একটু করে ফাঁকা রেখে মাঝখানে একটু করে ফাঁকা রেখে সুন্দর করে 2টা সেলাই দিয়ে নিছি। এবার আমি নিচের যেই সালোয়ারের যে মোহরাটা পায়ের কাছে সেটাতে সেলাইটা দিয়ে নিব। এটা সেলাই দেওয়ার জন্য আবার আমি সুতা চেঞ্জ করছি, কারণ এতক্ষণ যে কালারটা ছিল এখন এখানে সেই কালারটা দিলে কিন্তু একদম ভালো লাগবে না। এটা যেহেতু সাদা সেজন্য আমি সাদা কালার সুতা নিয়ে দেন আমি এখানে লেসটা লাগাই দিছি। তো আসলে এই কাজগুলো কিন্তু করাটা একদম মানে এত বেশি সহজও না, একটু কিন্তু কষ্ট হয়। কিন্তু যারা বাইরের থেকে যারা সেলাই করতে দেয় তারা মনে করে কি জিনিসগুলা মানে একদম ইজি, ধরলেই মনে হয় সেলাই হয়ে যায়। আসলে সেরকম না। একটা ড্রেসকে সুন্দর করে ফুটিয়ে তুলতে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের মূল্যায়নটা যখন করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। আর যদি মানে অনেকেই বলে যে সেলাই করতে আর কি কোনো কষ্টই তো হয় না, একটা ড্রেস কাটিং করলাম আর বসাই দিলাম হয়ে গেল। এগুলা মূলত যারা বলে তাদের মাঝে মাঝে কিছু কথা বলতে মনে চায়, তারপরও কিন্তু বলা যায় না, কারণ ওই যে বলে না কাস্টমার লক্ষ্মী। তো সেই হিসেব করে খুব সুন্দরভাবে হাসি মুখে এগুলো হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, যারা বুঝে না তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা একটু মানে নিজেদেরকে একটু সংযত করবেন। যখন টেইলার্সের কাছে জামা কাপড় দিবেন সেলাই করার জন্য তখন ওইটা মাথায় রেখে দিবেন যে একটা ড্রেস যখন সুন্দর করে তৈরি করে তাকে সেভাবেই মূল্যায়নটা করা উচিত। তো যাই হোক, হ্যাঁ, একটু কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার ড্রেস কিন্তু সেলাই করা শেষ। এবার আমি কিন্তু আয়রন করতে চলে আসছি। একটা ড্রেস কাটার সময়ও আয়রন করতে হয়, আবার সেলাই করার পরেও আয়রন করতে হয়। তারপরেই কিন্তু ড্রেসের ফিনিশিংটা সুন্দর আসে। কাটার সময় আয়রন যদি না করেন তাহলে কিন্তু ড্রেসটা সুন্দর হবে না, কাটিংটা ভালো আসবে না। আর সেলাইয়ের পরে যখন আপনি আয়রন করবেন তখন কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে। তো সব মিলিয়ে একটা ড্রেস সুন্দর করতে হলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হয়। তো আজকের আমার এই ড্রেসটা মানে ফুল জামা এবং পায়জামাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কেউ কোনো কিছু শিখতে পারেন তাহলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আর যদি আমার ভিডিও থেকে আপনারা কোনো কিছু জানতে চান যে আমার এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার দিয়ে রেখে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।